বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রিন বিডি 123 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কৃষকের মাঠে চলে আসছি। যেগুলা সাধারণ খেটে খাওয়া মানুষ এগুলা সব সময় করে থাকে। এই ফলনটি প্রায় 8 মাস ধরে থাকে। যেগুলো নাম হচ্ছে কচুরি পানা। সাধারণত সিলেটের ভাষায় কচু বলা হয়, আবার অন্যান্য ভাষায়, অন্যান্য ডিস্ট্রিক্টের ভাষায় যা কি বলা হয় জানি না। তো আজ আমি আপনাদের সঙ্গে আছি আম্বিয়া কিবরিয়া। চলুন কচুরি পানার দেখে আসি। সাধারণ ফলন দিয়ে থাকে প্রায় 8 মাসের মতো কচুরি পানা। ফলনগুলো হচ্ছে লতি ধরে থাকে এবং লতি শেষেই যে গুড়া থাকে, গুড়াকে সাধারণত সিলেটে ভাষায় মুড়া বলে থাকে। সাধারণত এই যে প্রধানত প্রতিটি গুড়ায় লতি ধরে আছে, প্রতিটি গুড়ায় এখনো লতিগুলো খাটো খাটো। এমন কোনো গাছ নেই যে লতিগুলো ধরেনি। সাধারণত প্রত্যেকটি নিম্ন পরিবারের এই চাষগুলো করে থাকে। এগুলো কম শ্রমিকে, কম খরচে বাম্পার ফলন হয়ে থাকে। সাধারণত এগুলো বালুকা মাটিতে বেশি হয়ে থাকে, তেল মাটিতে খুবই কম। চাষিরা সাধারণত প্রায় সব বছরই এগুলা চাষ করে থাকে। এই ফলনগুলো আবার সাধারণত পানিতে হয়ে থাকে। পানিতে প্রায় 3 থেকে 4 মাস থাকার পরই যেরকম আছে এরকম থাকে, কিন্তু 4 থেকে 5 মাস যখন হয়ে যাবে তখন গুড়াতে ঘুরতে শুরু থাকে, পচা শুরু হয়ে থাকে, গুড়া নষ্ট হয়ে থাকে। এই ফলনগুলো বেশিরভাগ বৃহৎ উত্তর সিলেটে হয়ে থাকে, সাধারণত বেলে মাটিতে। বেলে মাটি খুব উর্বরতা শক্তিশালী মাটি, যা কিনা লতি কচুরি পানা ছাড়াও অন্যান্য ফলন হয়ে থাকে, যেমন শিম, পুঁইশাক, মিষ্টি কুমড়া সহ এবং বরবটি, চিচিন্দা, ঝিঙ্গা আরো অন্যান্য ফলন হয়ে থাকে। সবাই ভালো থাকবেন।